পাক ভারত সংঘাতে চীনের জেসি-10 যুদ্ধবিমান দিয়ে ফরাসি রাফাল ধসিয়ে দেওয়ার পর বেইজিংয়ের সামরিক শক্তি নজর কেড়েছে পশ্চিমাদের। এমনকি এই ঘটনার জন্য রাফাল যুদ্ধবিমানের শেয়ার বাজারে দরপতনও হয়েছে। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রকে যেন টক্কর দিয়েছে চীনের সামরিক শক্তি। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর ডেপুটি ডিরেক্টর মাইকেল অ্যালিস বলেছেন, যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য চীন এমন হুমকি হয়ে দাঁড়িয়েছে যার মুখোমুখি ওয়াশিংটন কখনোই হয়নি। 25 বছর আগেও চীন এরকম সামরিক শক্তি অর্জন করবে তা কল্পনাও করেনি বিশ্ব। সে সময় ক্ষমতাসীন পার্টি পিপলস লিবারেশন আর্মি পিএল এর মূল লক্ষ্য ছিল কৃষিকাজ। 1990 সালে যখন পশ্চিমারা ট্রিলিয়ন ডলার সামরিক শক্তিতে ঢালতে ব্যস্ত, তখন নিজ অস্তিত্ব টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছিল পিএলএ। তবে সেই অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়েছে চীন। যুক্তরাষ্ট্র থেকে 10 লাখ বেশি সেনা নিয়ে বিশ্বের সবচেয়ে বড় নৌবাহিনী কমান্ড করে বেইজিং। আবার ওয়াশিংটন থেকে আছে 1000 বেশি ট্যাঙ্ক, সঙ্গে আছে 400 ওয়ারশিপ ও 2000 ফাইটার জেট, 600 ওয়ারহেডের মধ্যে 400 ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, যা 12 থেকে 15,000 কিলোমিটার পাড়ি দিতে সক্ষম। অন্যদিকে যুক্তরাষ্ট্রের 3700টি ওয়ারহেড থাকলেও চীনের এমন সামরিক শক্তি ওয়াশিংটনের কপালে ফেলেছে দুশ্চিন্তার ভাঁজ। মার্কিন প্রতিরক্ষা বিশেষজ্ঞ